পিতামাতা যখন কোন বুড়া হয়ে যাবে খবরদার তাদের বুড়া বলবি না, বুড়ি বলবি না। বুড়া বুড়ি বলে গালি দেওয়া কথা বলা যাবে। কখনো আপনার আব্বাকে বুড়া বলবেন, মাকে বুড়ি বলবেন। অনেকে কয় বুড়িটা কি করবে, এই বুড়োটা কি করবে। ফেসবুক দেখলে দেখি অনেক সময় পিতামাতার গায়ে হাত তুলেছে। কষ্ট আজ কয়দিন একটা ফেসবুকে দেখি একটা ছেলে আব্বা বসে রয়েছে, তার মুখে দিলে যায় লাথি ঘুষি কিভাবে মারতেছে, চোখের পানি ধরে ডাকতে পারে না। বৃদ্ধাশ্রমে অনেক সন্তানের বাবা মা। আইরে তুমি কি একবার চিন্তা করছো এই বয়স থাকবে না, এই যৌবন থাকবে না, এক সময় তুমিও শেষ জুড়ে বলেন আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। সুতরাং সব সময় তাদেরকে মুসলমান সুখে শান্তিতে রাখার চেষ্টা করতে হবে। 7 নাম্বার হলো মুসলমান নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ করতে হবে। মুসলমান শুনে নেন, নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ দেখা সাক্ষাৎ করা লাগবে। রাসূল বলছে তুমি চাকরি করো, বাড়ি এসে আগে বোর সঙ্গে দেখা করার আগে মার সঙ্গে দেখা করো, বাবার সঙ্গে দেখা করো। কারণ তুমি সাক্ষাৎ করো, যদি কথা বলতে না পারো ফোনে 1 মিনিট বলো আব্বা মা তুমি কেমন আছো, বুঝি এখন আব্বা আজকে হাজির আছে বলতে পারি না। 2-4 দিন যখনই চলে যায় বাবা দেখি মারে ফোন দিয়ে কয় দাও ফোনটা, মাওলানা সাহেব কোথায় আছে, ফোন দিয়ে কয় মাওলানা কই আছো, কই আছো বাবা তুমি কই আছো, আমি কমক জায়গা আছি, ভালো থেকো বাবা, শরীরের দিকে খেয়াল রেখো, আমি আজকে স্বপ্ন দেখছি ভালো না, খেয়াল রেখো। কারণ বাবা মা সন্তান পৃথিবীর যে প্রান্তে থাকুক না কেন কোন বিপদের মধ্যে পড়ে গেলে বাবার কলিজার মধ্যে লাগে, মায়ের কলিজার মধ্যে লাগে। এই জন্য রাসূল বলছে সদা সর্বদাই তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করা লাগবে। আপনি মাগুরায় চাকরি করেন, বসে আছেন, সপ্তাহে যেদিন ছুটি পাইলেন বাড়ি যান, বাড়ি যেয়ে মার সঙ্গে বসেন, বাবার সঙ্গে বসেন, একটু কথা বলেন, মার পাশে বসেন, বাবার পাশে বসেন। কারণ রাসূল বলছে নিয়মিত তাদের সঙ্গে সাক্ষাৎ করতে। দেখা যায় বছর চলে যায়, দেখছি অনেক ফ্যামিলিতে অনেক বিদেশি বউরা ঘন্টার পর ঘন্টা বললগে কথা কয়, একবার জিগায় না মা কেমন আছে, বাবা কেমন আছে। দূর থেকে মা শুধু চেয়ে চেয়ে দেখে যে বিটার বউ ছেলের সঙ্গে কত রং তামাশা করে কথা কয়, ওদিকে ছেলেও একবার বলে না আমার মা কই, আমার বাবা কেমন আছে। আমার যুবক ভাইরা শোনা না, গভীর মনোযোগ। মা বাবার সাক্ষাৎ শুধু বাড়ি এসে করলে হবে না, দূর থেকেও খবর নিতে হবে। যেখানে আছে সেখান থেকে আমাদের খবর নেওয়া লাগবে। রাসূল বলছে 7 নাম্বার হলো তোমার পিতা মাতার সঙ্গে নিয়মিত সময় সুযোগ মতো তোমাদের আব্বা মার সঙ্গে দেখা সাক্ষাৎ, তাদের সঙ্গে পরামর্শ, তাদের সঙ্গে কথাবার্তা বলার প্রয়োজন আছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা 7টা হক যারা আদায় করতে পারি নাই তারা বিপদগামী হয়ে যাবেন আল্লাহর আদালতে। আর যাদের বেঁচে আছে তারা যেন আমরা আদায় করতে পারি। এ মুসলমান শুনে নাও, এ তো গেল 7টা দুনিয়ার মধ্যে জীবিত থাকবে। আর ইন্তেকালের পরে যাদের আব্বা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, রাত হয়ে গেছে 12:30, যদিও আমি মাগুরার সন্তান বিলে আমি এখনো বসে আছি আপনাদেরকে নিয়ে, বাবা চলে যেতাম, শুধু সময় একটু দিয়ে যাই, কথাগুলো বলে যান, গল্প করে কথাগুলো আজকে জানা দিয়ে যায়। 7টা হক হলো ইন্তেকালের পরে আব্বা মা দুনিয়া থেকে চলে গেছে, তাদের জন্য 7টা হক জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই 7টা হকের মধ্যে প্রথম নাম্বার 1 মারহাবা বলেন, মারহাবা, তাদের জন্য মাগফিরাত বা দোয়া করেন। সুবহানাল্লাহ বলেন। এখন আমাদের দেশের অনেক মানুষ কয় মৃত্যুর পরে কিচ্ছু লাগবে না। রাসূল বলছে তোমাদের মা বাবা যখন মারা যাবে বেশি বেশি করে তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে, দোয়া করতে হবে, আল্লাহ যেন তাদের ক্ষমা করে দেয়, আল্লাহ যেন তাদের মাফ করে দেয়। ফজরের নামাজটা পড়ে তুমি দাঁড়ায় যাও, বাবার জন্য দোয়া করো, জোহরে দোয়া করো, আসরে দোয়া করো, মাগরিবে দোয়া করো, এদের মা বাবা মুরব্বিদের কাছে দোয়া চাও, আলেমদের কাছে দোয়া চাও, মৌলানাদের কাছে দোয়া চাও, প্রতিবেশীর কাছে দোয়া চাও, বাবা মার জন্য নিজে দোয়া করো। মুসলমান শোনো, রাসূল বলছে 1 নম্বরে তাদের জন্য সদা সর্বদা ও মুসলমান তাদের জন্য মাগফিরাত কামনা করা। 2 নাম্বার হলো তাদের জন্য সওয়াব পৌঁছানো। সুবহানাল্লাহ বলেন। সওয়াব পৌঁছানো, এই কাজটা করলেন 200 টাকা দান করলেন, মসজিদে দান করলেন, সওয়াব পৌঁছে আল্লাহর কাছে কান্নাকাটি করবেন, আল্লাহ আমার আব্বা মা শুয়ে আছে আর কোনদিন ফিরে আসবে না, তাদের তুমি মাফ করে দাও। রাসূল বলছে 2 নাম্বার তাদের জন্য বেশি বেশি সওয়াব পৌঁছাতে হবে। কারণ কবরে কি হালাতে আছে আমি বলতে পারি না, কবরে কি হালাতে আছে পৃথিবীর কোন
বাড়ির আঙ্গিনায় শুয়ে আছে মা, বাড়ির আঙ্গিনায় শুয়ে আছে আব্বা জান, কেমনে আছে কোন হালাতে আছে কেউ বলতে পারি না। এই জন্য পিতা মাতার জন্য বেশি বেশি সওয়াব পৌঁছাবেন। রাজি আছেন? জোরে বলেন রাজি আছেন? এ মুসলমান, 3 নাম্বার হলো মুসলমান তাদের সাথী সঙ্গীদের সঙ্গে আত্মীয় স্বজন যারা আছে, তাদের আপনজন আছে, তাদেরকে সম্মান করতে হবে। আব্বা মার আত্মীয় স্বজন, আব্বার মায়ের আত্মীয়, বাবার আত্মীয় স্বজন যারা আছে, ভাই বিগার যারা আছে, তাদেরকে সম্মান করতে হবে। কারণ এই দুনিয়ার মধ্যে বাবা মারা গেছে, চাচা আছে, তাকে সে সম্মান করতে হবে। বাবার শ্বশুর শাশুড়ি আছে, তাদেরকে সম্মান করতে হবে। বাবার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছে, মায়ের বান্ধবী যারা আছে, তাদেরকে সম্মান করতে হবে। অসম্মান করলে কবরে শুয়ে আপনার মা বাবা কষ্ট পাবে। যদি এখন দেখা যায় মামা বাড়ির কেউ আসলে আর চিনা যায় না, মামা বাড়ির কেউ আসলে কয় কিডা, ওই যে বাপের আত্মীয়।